দল থেকে এটা করে। স্মরণ সভা, আপনি একজন প্রাক্তন কাউন্সিলর, সুচিত্রার সঙ্গে ভালো সুসম্পর্ক আপনার ছিল। আজকের দিনটা আপনার কি মনে হচ্ছে, কি হারিয়ে গেলেন আপনাদের মধ্যে থেকে? আমার যেটা হারিয়ে গেল যেটা হচ্ছে ব্যক্তিগতভাবে বলতে পারি যে এই বোন বলে ডাকার যে ডাকটা আমার জীবন থেকে, সেই ডাকটা 29শে নভেম্বর হারিয়ে গেছে। এই বোন কেমন আছিস, এই যে ডাকটা। আর যদি সার্বিক যদি আমরা যে একটা ছাতার তলায় দাঁড়িয়ে একটি যে দল করি তৃণমূল কংগ্রেস, আমি প্রায় দীর্ঘদিন বসে গেছিলাম। মানে সেই জায়গায় আমি যা টিম করতাম, আমি যার নেতৃত্বে রাজনীতিটা করতাম, প্রায় সেটা 2020-21 সাল থেকেই আবার যখন স্টার্ট হলো, সেটা স্বপন নস্কর আর তারপরে কচিদা, আমাদের কচিদা। তো সেই কচিদা বারবার আশ্বাস দিত যে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তো মাঝে মাঝে আমি বলতাম ওনাকে যে তোমার কি সব ঠিক আছে, যে আমাদের সব ঠিক হবে, এই অর্থেই বলতাম। কারণ আমাদের কচিদা আইএনটিটিসির কোর কমিটির একজন মেম্বার ছিলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, 29 তারিখে উনি মারা গেছেন, তারপরে এখনো পর্যন্ত সেই আইএনটিটিসির তরফ থেকে কিন্তু এখনো কোনো স্মরণসভা করা হয়নি। কিছুদিন আগে ক্ষুদিরাম মেলাতে অমিত প্রামাণিক তার নিজস্ব তাগিদে, তার ভালোবাসার জায়গা থেকে কচিদা স্মরণসভা করেছিলেন। আজকে আকাশ সহ আরো এক গুচ্ছ আমাদের হলদিয়ার স্বকথিত যুবরা, যুব সমাজ, যারা কচিদার মুখের দিকে তাকিয়েছিল, যারা কচিদাকে সামনে রেখে একটা আন্দোলন, একটা লড়াইয়ে এগিয়ে যাচ্ছিল একটু একটু করে, সেই তাদের উদ্যোগে আজকে মঞ্জুশ্রীর মোড়ে যেটা টেস্টি ফাস্টফুড যে একটা ঠেক ছিল কচিদার, সেখান থেকে এটি স্মরণসভা হলো। কিন্তু দলের পক্ষ থেকে এখনো কোনো স্মরণসভা হয়নি। এটার জন্য কিন্তু আমরা আমাদের মধ্যে তো একটা হতাশা, একটা দুঃখ আমরা বয়েই বেড়াচ্ছি। তমলুক সাংগঠনিক কোর কমিটির অন্যতম আইএনটিটিসির উনি কোর কমিটির মেম্বার ছিল, কিন্তু তারা উদ্যোগ নেয়নি, কি বলবেন? আমি কিছু বলতে চাই না এই বিষয়টা নিয়ে, কারণ এই বিষয়টা নিয়ে বললে হয়তো হবে, হয়তো যেহেতু আমি একই ছাতার নিচে একটা দল করি আমরা। কিন্তু এইটুকুনি বলবো যে একজন শিক্ষিত ছেলে, একজন রাজনীতিতে শিক্ষিত ছেলে পাওয়াটা কিন্তু খুব কষ্টের। একটি শিক্ষিত ছেলে বা একজন শিক্ষিত নারী, মানে মহিলা, হ্যাঁ, একজন এরকম মানুষকে রাজনীতিতে আনা। আমার একটা কথা আছে, খুব আপনার প্রশ্নেরই নিরীক্ষে মনে পড়ছে, তাই বলছি। খুব যদি ভুল না করি, মাস্টারমুম্বা ক্লাবের বইদান হচ্ছিল, ওনারা একটা বইদান কর্মসূচি করে। সেই বইদান কর্মসূচিতে আমাদের কচিদা বক্তব্য রাখছিলেন। আর আমার খুব মনে পড়ছে আজকের দিনটা, সেখানে কিন্তু কুণালদা সেই মঞ্চে প্রেজেন্ট ছিলেন। তো সেখান থেকে কচিদার বক্তব্য শুনে, ওনার ছিলেকাটা বক্তব্য, ওনার স্পষ্ট উচ্চারণ, ওনার আর স্পষ্ট ঘোষিত নিজের বক্তব্য শুনে কুণালদা জিজ্ঞাসা করেছিলেন যে ছেলেটি কে। আস্তে আস্তে কচিদার যে বারবারন্ত, সেই শুধু আমাদের ব্লক নয়, ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য পর্যন্ত যে ওনার যে তেজস্বিতা, যেটা আস্তে আস্তে সরিয়ে যাচ্ছিল, হয়তো তার একটা ছন্দপতন হলো। আমরা যারা ওনার অনুগামী ছিলাম, আমরা যে টিমটা করতাম ওনাকে ঘিরে, সেই টিমটা হতাশগ্রস্ত। আপনার ডেফিনেশন? আমি একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক। মামাটি মানুষের আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি একজন সৈনিক। হেলেন করণ। জীবনে এই ঠেক কাটিয়ে দিয়ে গেল দেখি একজন রাজনীতি ব্যক্তি, টিএমসির পরিচিত একটা সক্রিয় কর্মী, এটা তৃণমূলের করা দরকার ছিল, তার বন্ধু কলিগ হিসাবে আকাশ প্রামাণিক করলো। আপনি একজন প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান, কি বলবেন তৃণমূলের? কার কি করা উচিত ছিল, যে দায়িত্বে থাকে তাদের সে উচিতটা তারাই বোঝে। ও উচিত নিয়ে আমি কিছু বলতে পারবো না। তবে যারা ভালোবাসে, কাউকে স্মরণ সভা মানেটা কি, যারা ভালোবাসে, যার কাজকর্মে মুগ্ধ যারা, তাদের নিজেও একটা দায়িত্ব বলে মনে করে। যেমন একটি বাবাকে একটি ছেলে তার পরবর্তী জীবনে তাকে দেখাশোনার দায়িত্ব থাকে, তেমনি ঠেক হচ্ছে একটি মূল্যবান ঠেক। রাজনৈতিক জীবনের বড় নেতাদের ঠেক থাকে,
সাহিত্যদের ঠেক, রাজনীতির লোক লিডারদের ঠেক, সেই ঠেকে যারা থাকে তাদের একটা দায়িত্ব বর্তায়। তা ওর অকাল প্রাণ সুদীপ্ত, যাকে কচিদা নামে খ্যাত। তা এটা আমার খুব দুঃখের বিষয়, কারণ একটি জুনিয়র ছেলে যারা আমাদের ভবিষ্যতের প্রজন্ম রাজনীতিতে, যাদের মাধ্যমে আমরা বেঁচে থাকবো, সেটা না হয় যদি কারো অকাল প্রাণ হয়, প্রকৃতিকে খুব নিষ্ঠুর বলে মনে হয়। তখন প্রকৃতি অনেক সময় অনেকের জীবনে এই নিষ্ঠুরতা নেমে আসে, এটা খুব বেদনা এবং দুঃখজনক। ওই মতো ছেলেরা থাকলে আগামী দিনে হলদিয়ার মানুষেরই উপকার হতো, একটা প্রতিবাদী কণ্ঠ থাকতো। দোষ কার কি সমালোচনা সবাই তো করতে পারে না, নিজেদের লুক্কায়িত স্বার্থ চরিতার্থ করার জন্য অনেক মানুষ চুপ করে থাকে, কৌশল অবলম্বন করে, তারা শত্রু হয়ে দাঁড়াবে, তোমাকে আবার টানবে। রাজনীতির কিছু কলা কৌশল থাকতো, সেসব কথা না ভেবে সোজা সাপটা হবে বলতো। যাই হোক, প্রকৃতির এই নিষ্ঠুরতাকে তো মেনে নিতেই হবে, তার উপরে কেউ নেই। সেটা তার যারা সতীর্থ, তারা যদি আগামী দিনে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখে, সেটা ভালো লাগবে। সবাইকে আমি আন্তরিক, বিশেষ করে নাম বলতে হবে আমাকে, কারণ তাকে নিয়ে স্মরণ সভা হলো, তৃণমূলের সক্রিয় কর্মী, আপনি এই এলাকার বিধায়িকা, কি বলবেন? সুদীপ্ত ভক্তা নামে মানে যত না পরিচিত, এরা আমাদের কাছে কচি নামে বেশি পরিচিত। সবাই এখানে কচিদা বলে, যারা বড় তারা কচি কচি বলেই ওনাকে ডাকতেন। তো ওনার পরিবারের একটা নাম আছে, ঐতিহ্য আছে। ওনার বাবা আমাদের শিক্ষক ছিলেন এবং পৌরসভার এক সময় কাউন্সিলরও ছিলেন, এই এলাকার একজন সুনাম ব্যক্তি। সেই সূত্র ধরে ওনার সঙ্গে পারিবারিক এবং রাজনৈতিকভাবে আমাদের সকলেরই একটা ভালো সম্পর্ক ছিল। আমাদের একেবারে ছোট ভাইয়ের মতোই সবসময় ভালো মন্দ নিয়ে উনি থাকতেন এবং এলাকার সমস্ত একেবারে কম বয়সী ছেলেদের সঙ্গে থেকে শুরু করে প্রবীণ ব্যক্তিদের সঙ্গেও তার একটা ভালো সম্পর্ক ছিল, সবার সঙ্গেই ভালো সম্পর্ক তার। এবং আর আমাদের ট্রেড ইউনিয়নটাও উনি দেখতেন, মানুষের অনেক আবেগ, হলদিয়ার মানুষের অনেক না বলা দুঃখ সবটাই উনি অনুভব করতেন এবং পার্টির একজন সক্রিয় কর্মী, পার্টির একজন সম্পদ হিসেবে আমরা মনে করতাম। আজকের এত কম বয়সে চলে যাওয়া আমাদের কাছে খুবই দুঃখ কষ্টের এবং মানে আমি তো অন্তত গভীরভাবে মানে দুঃখিত এবং কষ্টের মধ্যে আমাদের মিলেই তার আজকের স্মরণে তারা একটা সুন্দর প্রোগ্রাম করেছেন, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমিও তার আত্মার চির শান্তি কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেখানেই থাকুক যেন ভালো থাকে। এবং তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল, কারণ ওর যে ওয়াইফ সে এখনো অসুস্থ, ছোট বাচ্চা। আমার খুবই কষ্ট হয়, ওই ছোট বাচ্চা এই বয়সে পিতৃহারা হলো এবং মা থেকেও নেই, মানে মা এখন হসপিটালে, কেমন আছেন সেই নিয়ে ছোট বাচ্চা দ্বন্দ্বে আছে। তবুও তাদের ভালো, যারা সুস্থ। সংগঠন সামলিয়েছেন, একজন যুবক ছেলে চলে গেল, কিন্তু যুবকরা বসে রইল, তার যুব বন্ধুরা তার স্মৃতিচারণ করছে, কি বলবেন? না, একদম সুধাংশু বাবু যেটা বললেন ঠিক বললেন, যে কার দায়িত্ব না, এটা তো আলাদা বিষয়। যারা যার ঘনিষ্ঠ, যেটা উচিত অনুচিত মনে করে সেটা করে। আকাশরা, নীলাম্বররা বা দিলীপরা, আমিররা যেটা করেছে, আলাউদ্দিনরা যেটা করেছে, তাকে সাধুবাদ জানাচ্ছি। আর নিঃসন্দেহে ও আমার থেকে মাত্র 2 বছর ছোট, আমরা একসঙ্গেই যুব কংগ্রেসটা করেছি। তবে তৎকালীন সময় আমি যখন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম টাউনের, সেই সময়টা ব্লক স্তরে করতো না, ওয়ার্ড স্তরে করতো। স্বাভাবিকভাবে খুব একটা করার সেই সময় সুযোগ ছিল না আমার সঙ্গে।